শুক্রবার দিন এখনো ঘুমাইতাছে। ওই একটু সকাল সকাল মজার মজার ব্রেকফাস্ট করবো, একটু খামো না। হ্যাঁ ঘুমাই, মহিলাকে যে এত শান্তি লাগে জীবনে। এই কি উঠবা না? এখনো ঘুমাইতাছো? কি হইছে? শুক্রবার দিন এখনো ঘুমাইতাছো কি লেগে? একটু নাস্তা টাস্তা বানাও ভালো কিছু। বাজে 6:45। এখনই উঠে সকালে নাস্তা বানানো লাগবো। খাওয়া কয়টায়? এত বেলা পর্যন্ত মহিলারা ঘুমায় নাকি? তোমার আর কিছু বলার নাই। হায় রে জীবন, সারা জীবন ভাবছি বিয়ের পরে স্বামী শুক্রবার দিন বন্ধের দিন খাওয়াইবো নিজ হাতে রান্না কইরা। এরমের এখন প্রোডাক্ট ঘরে থাকলে সেই দিন ডেই যাবো মাডি হইয়া। সকাল থেকে মনে হইব জাহান নামের আগুনে জ্বলতাছি। আমি তো হইলাম এখন আজব রোবট। এটা চার্জেও চালান লাগে না, তেলেও লাগে না, মোবিলও লাগে না, পেট্রোলও লাগে না, খালি উষ্টা মারা। কিসের মতো কথা? সকালটা বেলা ঘুমানোর মতো কোনো শান্তি নেই প্রত্যেকটা দিন। আমার সহি কি আবার ঘুম থাকতে আসে নাকি? ঘুম তো সব শ্বশুর বাড়ির মানুষের। এইসব পুরুষ মানুষের লাগে শুধু সংসারই হয়, ভালোবাসার বন্ধনা রয় না। ওই যে কি সুন্দর চোখ বন্ধ করে ঘুমাইতেছে, এই ঘুম 9টা 10টা 11টা পর্যন্ত হইলে সমস্যা নাই। আসলে আমার মনে হয় মহিলাকে চোখই থার দরকার নাই। না কষ্ট পাই চোখ দিয়ে পানি পড়বো, না এগো বহুরূপী রূপ গুলা দেহন লাগবো, না ঘুমান লাগবো, না চাই থাউন লাগবো। মহিলাকে চোহেরই দরকার ছিল না, হুদাই দিয়ে দিছে। না পারি ঘুমাইতে, না পারি কানতে, না পারি দুনিয়াটা চোখ খুলে দেখতে, খালি কাজ আর কাজ। এরপরে মুখ বন্ধ করে কাজ করলেই বালা। তার ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো জায়গায় একটু ত্রুটি থাকে, তাই শ্বশুর বাড়ির অন্য কারো কিছু কওয়া লাগে না, এইরকম এক থাকলেই হয়। আমি হইলো ঘরের শত্রু বিভীষণ। এরকম যদি করে স্বামীরা, ওর কষ্ট দুঃখ কিছু বোঝে না, খালি বোঝে নিজের কামড়ু, নিজের স্বার্থটু। আর যাই হোক, হেরা কোনোদিন ভালো স্বামী হইতে পারবে না। কান্দু মনে করো না, হাতে কি হয়েছে ফ্যামিলি সবাই তো অনেক ভালো জানে। ওর মনের মতো না হইতে পারলে জীবনে জান্নাতে যাইতে পারবে না, যতই যা করো না কেন। বউরে সারাদিন খাটাইবো কামলার মতো, বল লাগে ভালো ব্যবহার করবো না, বোর মনের মতো হইব না, আবার হে যাইবো নাকি বোর সুপারিশে। কসু যাবা কসু। আমি নাইলে এই দুনিয়ায় কয়টা বছরই জ্বললাম, তোমার জ্বলা লাগবে সারা জীবনে, এইটা মাথায় রেখো। ভালো পুরুষরা সবসময় বোরে ডান হাত মনে করে। ওই যে মোবাইল রাখতেছে, ছুটির দিন সারাটা দিন আমার দিয়ে এটা সেটা করে খাটাইবো, আর হ্যাঁ ওইরকম সারাটা দিন মোবাইল টিপো, নাহলে নিজে নিজে ঘুরতে যাইবো। কইবো কি বাইরে একটু কাজ আছে আইতাছি। বিশ্বাস করেন ভাই, কিছু না, যায় বন্ধুগুলোকে ঘুরতে। একবার বউরে নাকি আবার একবারে সুম্মা দিব। এইগুলো বেড়ারা জীবনেও মনের আবেগ বুঝবো না, এরা বউরে রোবট মনে করে। গামছাটা কোন জায়গায়? আলনার উপরেই রাখা আছে, চাইলেই দেখা যায়। ও পাইছি, আমার লুঙ্গিটা কোন জায়গায়? এখানেই আছে। ওই পাই না, একটু দিয়ে যাও। এটাও নিয়ে মোহের সামনে দেওয়ান লাগে সবসময়। এই সকালে নাস্তা খাবো না, একটা বন্ধু ফোন দিছে, একটু যাবো। আমি 6টা থেকে খাবার বানাইতেছি কি লেগে তাইলে? আরে বন্ধু ফোন দিছে, বুঝোই তো, তুমি খেয়ে ফেলো, আমি যাইতাছি ওর লগে একসঙ্গে নাস্তা করো। দুপুরে বিরিয়ানি রান্না করে তো ভালো কইরা। দেখছেন রোবট কইলাম কি লিখে? এরম করবে এগুলার কিছু কম যাবে না, কইলে বউ জগরুটে। এগুলাই তিলে তিলে জগরুটে বানায়। মহিলারা তার জীবনের কষ্টটা খালি মুখ দিয়ে যদি না বের করতে পারতো, মনে বাস্ট হয়ে যেত। মহিলারা শুধু মুখ দিয়ে প্রকাশ করে হের ক্লান্তি, হের কষ্ট, হের আবেগ সবকিছু। সেইটুকু এইসব বেডাগো শ্বশুর বাড়ির মানুষের সহ্য হয় না। রোবটের মতো করাইবো, চুপ করে তখন লাগবো, কোনো মুখ খুলন যাইবো না। রোবটও তো মুখ খুলতে পারে, তাও পারন যাইবো না। কাজ করবো, কালকে থেকে এহেনি একটা বিছানা বালিশ নিয়ে আমো। শুধু শুধু বিছানায় গিয়ে শুয়ে নাম করান লাগবো না যে আমি ঘুমাইছি। সন্ধ্যাবেলা একটু মোগলাই বানাই তো। আমার কিছু কাপড় চুপড় আছে, ওইগুলো একটু ধুয়ে দেওয়া তো ভালো কইরা। অফিসের ব্যাগটা জুতাটা একটু ভালো করে পরিষ্কার কইরো আজকে। দেখছেন, ঠিক এইভাবে খালি অর্ডার নিবেন। এরা জীবনেও রান্নাঘরে এসে বললো একটা জিনিস হেল্প করে না, কারণ ওই যে বউ রোবট, এর কোনো আবেগ নাই, অনুভূতি নেই। এরকম একটা স্বামী এলে ননদের জ্বালা লাগে না, শাশুড়ির জ্বালানো লাগে না, এমনি জ্বলতে তাই সারাক্ষণ। এরকম একটা প্রোডাক্টই যথেষ্ট। আরে ছুটির দিন দুজন একটু হাতে হাতে কাজ করতাম, নিজের মনে কি পরিমাণ যে শান্তি লাগতো। মনে হয়তো কেউ তো আছে, একদিনের জন্য হোক সেটা। একটু সুন্দর করে শাড়ি পরতাম, একটু সাজুগুজু করতাম, তার সামনে বসতাম, সে দেখতো, বাইরে না নিয়ে যাক, দুইটা কথা কইতো। না না, এগুলো তারা করবো কিসের জন্য? অনুভূতি আছে নাকি আবার বউদের? বৌমা, আমার ছেলেটা কিন্তু ছোট, এখনো সংসার বুঝে না, ওর এখনো বুঝতে সময় লাগবে, তুমি সংসার গুছে এলো। এইসব শোনানোর পর যা মোহে আর কইতে পারলাম না। ফিডার দেন, একটা ফিডার দিয়ে দেন মোহের সামনে। আমি হইলাম হ্যাঁ পোলার চেয়ে 7 বছরের ছোট। আমার ফ্যামিলির মানুষ আমার কমপ্লেন খেয়ে বড় বানাই দিয়েছে। এর লাগে শাশুড়ির পোলার থেকে আমি এখন বুঝদার বেশি। এই সংসার করতে পারি না, আমি সংসার গুছে এলো। কি যে কইতাম আর।